I'm hypnotized. What's up is down, what's left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. আকাশ যখন গাইবে বলে বাদলের এই গান, বাতাস তখন বইতে গিয়েও দেখায় অভিমান। গুড মর্নিং ফ্রম সান্দাকফু। পাহাড়ে এত সুন্দর সানরাইজ আমরা কোনো দিনও দেখিনি। বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘায় যখন সূর্যের প্রথম রশ্মি পড়ে তখন ঠিক যেন মনে হয় দূরে কে যেন সোনার রংটায় মুড়ে ফেলেছে পাহাড়কে। আমরা এখানে এত উঁচুতে উঠে গেছি যে মেঘেরাও সব আমাদের নিচে উড়ে বেড়াচ্ছে। আমরা সবাই অবাক হয়ে দেখতে লাগলাম প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্য। গুড মর্নিং। আমাদের সান্দাকফুতে মানে আশাটা সফল হয়েছে আজকে, কারণ খুব সুন্দর সানরাইজ। আজ ওয়েদারটা দারুণ পেয়েছি আমরা, দারুণ সানরাইজ, সুন্দর। প্লাস যেটার জন্য এখানে আসা কি এখান থেকে এভারেস্টের পিক দেখা যায়, কাঞ্চনজঙ্ঘাটা একদম কাছের থেকে দেখা যায়। কাঞ্চনজঙ্ঘা ছাড়াও অনেকগুলো পিক দেখা যায়, যেগুলোর নাম আমি জানি না, বাট এই যে স্লিপিং বুদ্ধা যেটাকে বলা হয়, এই যে স্লিপিং বুদ্ধা, ভেরি মাচ ক্লিয়ার। এভারেস্ট, ওই দেখো এভারেস্ট, মাঝখানে আরো অনেক পিক আছে, ওগুলোর নাম ঠিক জানি না, বাট দারুণ দারুণ এক্সপেরিয়েন্স। আর সকালে উঠে আমরা দেখলাম পুরো বরফ হয়ে গেছে চারিদিক। আর সকালে উঠে সঙ্গে সঙ্গে ভিডিও করতে পারিনি কারণ তখন প্রচন্ড ঠান্ডা ছিল আর লোকজন ভর্তি ছিল, কিন্তু দারুণ দারুণ লেগেছে। আর পুরো ওয়েদারটা ঝকঝকে আছে আজকে। হ্যাঁ বলো। গাড়িটা পুরো বরফ জমে গেছে উপরে, আমরা নিচে গিয়ে একটা ভিডিও দেখাচ্ছি। আর আমাদের হোটেলের ছাদে পুরো বরফ জমে গেছে। এই দেখো আমার হাতে কত বরফ। আমার তো মনে হচ্ছিল আর একটু বরফ হলেই হোটেলের ছাদটা পুরো আইস স্কেটিং রিঙ্ক হয়ে যেত। আমাদের বেঞ্চটাও পুরো বরফ হয়ে গেছে। এখানে বসেছিলাম তাই ছাপ হয়ে গেছে। আচ্ছা, আরেকটা জিনিস দেখানোই হয়নি, আমাদের রুম তো দেখানো হয়েছে কিন্তু রুম থেকে ভিউটা দেখানো হয়নি, তাই তো? কি বলিস মনো? তখন তো ব্যালকনিতে আমরা দাঁড়িয়ে দেখলাম, বাট ব্যালকনি জাস্ট আমাদের রুমের বাইরেই, কিন্তু আমাদের জানলা থেকে পুরো জানলা থেকে দেখাই কিরকম দেখা যাচ্ছে। এই তুই কি করছিস? ঠান্ডা লাগছে, শুধু ঠান্ডা লাগছে, কিন্তু সব জায়গায় সঙ্গে আছে। আচ্ছা, কোথায় কাঞ্চনজঙ্ঘা? এই যে জাস্ট ঘোরালেই সামনেই। এত কাছ থেকে কাঞ্চনজঙ্ঘা আমরা মানে এই প্রথমবার দেখা, মানে সান্দাকফু আসাই এই জন্য, এই ভিউটার জন্য। আর মানে আজকে এখানে যারা কালকে থেকে আছে বলছে যে আজকে বেস্ট ভিউ আছে, মানে কাঞ্চনজঙ্ঘার এত ভালো ভিউ 2-3 দিনে আসেনি। তো একদম ক্লিয়ার স্কাই পেয়েছি আমরা। এই দেখো পুরো রাস্তা জুড়ে সব জল বরফ হয়ে গেছে, পুরো জায়গাটাই যেন হালকা বরফের চাদরে ঢেকে গেছে। চলো এবার আমরা ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্ট করতে এসেই আবার দেখা এক ছোট্ট কালো বেড়াল ছানার সাথে। আমরা যেখানেই যাচ্ছি সেখানেই একটা না একটা বেড়ালের দেখা ঠিক পেয়ে যাচ্ছি। খুব মজাদার এই ব্ল্যাক পুচকিটা। এটা আমাদের হোটেল শেরপা চ্যালেট, আর এখান থেকে জাস্ট সামনে দাঁড়িয়ে ভিউটা দেখাচ্ছি। এখন সকাল 7টা 7:30 বাজে। এবার বলি এই সান্দাকফু কেন এত ফেমাস। ওয়েস্ট বেঙ্গলের উচ্চতম শৃঙ্গ হওয়ার দরুন এখান থেকে পৃথিবীর 5টির মধ্যে 4টি সবচেয়ে উঁচু পিক দেখা যায়। এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা
লোচে আর মাকালি। এক জায়গায় দাঁড়িয়ে 4টে সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়া দেখার অভিজ্ঞতা আমাদের সারা জীবন মনে থাকবে। আমাদের তো এখান থেকে যেতে ইচ্ছে করছিল না, কিন্তু এবার আমরা যাব আরেকটা নতুন জায়গায়, থাকুম ভ্যালি। চলো তবে যাওয়া যাক। তো বিদায় বেলা চলে এসেছে, বলতে তো ইচ্ছে করছে না, এত সুন্দর জায়গা ছেড়ে যেতেও ইচ্ছে করছে, যেতে তো হবেই। তো আমাদের এবার যাওয়ার পালা। আমরা সান্দাকফু থেকে এবার বেরিয়ে যাচ্ছি, এবার যাচ্ছি তুমলিং। তুমলিং না, আগে থাকুম ভ্যালি যাচ্ছি। থাকুম ভ্যালি যাবো, তারপর তুমলিং, মানে আজকে আমাদের স্টে তুমলিং। তো একটা থাকুম সুন্দর জায়গা, আমরা ছোট ছোট পলিশ পাওয়া যেতে পারে, হ্যাঁ ইয়াক দেখা যেতে পারে। থাকুম ভ্যালিটার জন্য আমরা আবার রওনা হচ্ছি। কিন্তু এত সুন্দর, এত ভালো লেগেছে সত্যি। আর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। আর ওই বেড়ালগুলো, হ্যাঁ। বেড়ালগুলোকে আমরা টাটা করে দিই। টাটা। তো সান্দাকফু টাটা। কখনো সান্দাকফু থেকে এবার আমরা রওনা দিলাম থাকুম ভ্যালির উদ্দেশ্যে। এই থাকুম ভ্যালি সান্দাকফু থেকে 7 কিলোমিটার আর ফালুত থেকে 13 কিলোমিটার দূরে অবস্থিত একটা খুব সুন্দর ভ্যালি। চারিদিকে সবুজ ফাঁকা মাঠ আর নীল আকাশে মেঘ সরলেই কাঞ্চনজঙ্ঘা। কুন্তলা হাড়গোড় কি বলছে দেখি, একটু মুখটা দেখি। এই কাটটা ওখানে, ওই কাটটা এখানে চলে যেতে পারি। আরগুলো বলছে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় ব্যালেন্স বিঘ্ন হতে পারি। সাংঘাতিক রাস্তা। হ্যাঁ হ্যাঁ, ওকে চলো যাওয়া যাক। আর কি সুন্দর দেখাচ্ছে, জায়গাটাই কি অসাধারণ। ও দারুণ জায়গাটা, দারুণ। ওনা কেমন লাগছে? দেখা যাক কি পাওয়া যায়। আমরা চললাম এবার ওই পাহাড়ের উঁচুতে, ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা আরো সুন্দর দেখা যাবে। চলো তাহলে। আর আমার তো ট্রেক করতে পারলে আর কিচ্ছু চাই না। এখানে আসার আগে বাবা বলছিল এখানে পনিস দেখা যেতে পারে, কিন্তু এসে দেখলাম একটাও পনিস নেই। থাকলে কত মজা হতো, একটু আদরও করতে পারতাম। এবার সান্দাকফু থেকে বেরিয়ে আমরা এসেছি থাকুম ভ্যালি। শুনেছিলাম যে মানে ফালুত যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এটা নাকি অনেকটা রাস্তা খুব খারাপ, তাই আমরা থাকুম ভ্যালিকে বেছে নিয়েছি। আর বিলিভ মি, একটু মানে রিগ্রেট। অসাধারণ। আর আমাদের পুরো মেঘটা নিচে এত সুন্দর, আর ওই যে মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, এটা সান্দাকফু থেকেও দেখেছি। সিনেম্যাটিক ভিউ, সিনেম্যাটিক মানে এই ক্লাউডগুলো এমনই লাগছে অনেক স্থূল, আমার তো মনে হচ্ছে এবার ঝাঁপি। হ্যাঁ অসাধারণ জায়গা, অসাধারণ জায়গাটা পুরোটা একবার দেখা। এই যে কেউ কোথাও নেই, একটা ছোট্ট ঘর। আর ওয়েদারটাও আমরা মানে লাকিলি খুব সুন্দর ওয়েদার পেয়ে গেছি। মানে আমাদের একটা ব্যাড লাক ছিল, কালকে দেখতে পাইনি, একটা আফসোস ছিল, কোনো আজকে আর কোনো আফসোস রইল না। এই ভিউ দেখার পরে, এই ইয়ের পড়ার আর কোনো আফসোস। কি এখানে পনি নেই? চ দেখি আর একটু দেখবো পনি বা ইয়াক ট্যাক কিছু দেখা যায় কিনা এখানে। সত্যি কথা বলছি, মানে বাড়ির কাছে এরকম যে এত সুন্দর, যে আমাদের বেঙ্গলের মধ্যে এরকম সুন্দর জায়গা ভাবাই যায় না। এই থাকুম ভ্যালিতেও থাকার জায়গা রয়েছে। এই যে দেখছেন এই নীলাল বাড়িটা, এটা হচ্ছে চান্দু হোমস্টে। ভেতরে থাকা খাওয়ার ব্যবস্থা আছে, নাম্বার স্ক্রিনে দেওয়া রইল। অবশ্যই আগে থেকে ফোন করে বুক করে নিতে হবে। সব পুরো কাটা গাছ, ভীষণ সাংঘাতিক, তো একটু সাবধানে আমাদেরকে আসতে হচ্ছে।
পুরোটাই এরকম কাটা কাটা গাছে ঘেরা। দারুণ জায়গাটা। চলো এবার নামি, এবার আরো দেখি আর কি কি আছে দেখার। অল্প অল্প বরফ এখনো পড়ে আছে। হ্যাঁ এখানে এখনো ওই বরফ তো রয়েছেই। এগুলো রাতে পড়েছিল। এই যে এরম একটা এত সুন্দর জায়গায় আসবো আর একটু নাচ গান হবে না, তাই আমি আর মা আর থাকতেই পারলাম না, মনের আনন্দে একটু নেচেই নিলাম। Fly so high, I'm hypnotized. বাহ What's up is down, what's left is right. বাহ, Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. এবার আমাদের ঠাকুরমালি থেকে যেতে হবে আমাদের পরবর্তী ডেস্টিনেশন তুমলিং। তাহলে চলো আবার তুমলিংয়ে দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে। টাটা, আর হ্যাঁ সাবস্ক্রাইব প্লিজ। Dangerous times, don't fly too high. Be sure to keep the ground in sight.